আসসালামু আলাইকুম। জিকে টেকনিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার অর্থাৎ মুজিবনগর সরকার গঠিত হয় কবে? এটির সঠিক উত্তর হলো 10 এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন কবে? 17 এপ্রিল 1971 সাল। মুজিবনগর সরকারের সময়কাল তাহলে কতটুকু ছিল? মুজিবনগর সরকারের সময়কাল 10 এপ্রিল 1971 থেকে 12 জানুয়ারি 1972 পর্যন্ত। মুজিবনগর সরকার আর কি নামে পরিচিত ছিল? এটি প্রবাসী সরকার বা অস্থায়ী সরকার নামেও পরিচিত ছিল। মুজিবনগর সরকারের সদস্যের সংখ্যা ছিল কতজন? 11 জন। প্রথমে 6 জন এবং পরে আরও 5 জনকে যুক্ত করা হয়। মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান কে? অধ্যাপক এম ইউসুফ আলী এই শপথ বাক্যটি পাঠ করান। পরবর্তীতে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? আব্দুল মান্নান। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদান করেন কারা? মাহবুব উদ্দিন আহমেদের নেতৃত্বে 12 জন আনসার সদস্য। মাহবুব উদ্দিন আহমেদ তৎকালীন ঝিনাইদহ মহকুমার পুলিশ সুপার ছিলেন। মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছে। এটি 8 নং থিয়েটার রোড, কলকাতা, ভারতে অবস্থিত। অর্থাৎ ভারতের কলকাতায় 8 নম্বর থিয়েটার রোডে এটি অবস্থিত। 1971 সালের 10 এপ্রিল এবং 17 এপ্রিল কী বার ছিল? দুইটি দিনই একই বার ছিল, শনিবার। স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে? 10 এপ্রিল 1971 সালে। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কবে? 17 এপ্রিল 1971 সালে। স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয় কবে থেকে? 26 মার্চ 1971 থেকে। অর্থাৎ এটি 10 এপ্রিল মাসে ঘোষণা করা হলেও কার্যকর করা হয় 26 মার্চ থেকে। স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা কে? ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী। স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? মুজিবনগরে, মেহেরপুরের মুজিবনগরে পাঠ করা হয়। স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানের কততম তফসিলে যুক্ত? 7ম তফসিলের 150-এর 2 নম্বর অনুচ্ছেদে যুক্ত। স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? 2011 সালের 15 সংশোধনীর মাধ্যমে এই তফসিলে যুক্ত করা হয়। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। ঐতিহাসিক মুজিবনগর কোন জেলায় অবস্থিত? এটি মেহেরপুর জেলায় অবস্থিত। মুজিবনগর মুক্তিযুদ্ধের সময় কয় নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 8 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? কর্নেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ কে ছিলেন? কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব। বিমান বাহিনীর প্রধান ও উপপ্রধান সেনাপতি কে ছিলেন? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। এবার আমরা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের সচিবগণের তালিকাটা দেখে নিই। মুখ্য পরিষদ সচিব ছিলেন রুহুল কুদ্দুস, মন্ত্রিপরিষদ সচিব এইচ.টি. ইমাম, সংস্থাপন সচিব মোহাম্মদ নুরুল কাদের, অর্থ সচিব খন্দকার আসাদুজ্জামান, পররাষ্ট্র সচিব মাহবুবুল আলম চাষী, প্রতিরক্ষা সচিব এম.এস. সামাদ, স্বরাষ্ট্র সচিব আব্দুল খালেক, স্বাস্থ্য সচিব ডাক্তার টি হোসেন, তথ্য সচিব আনোয়ারুল হক খান, কৃষি সচিব নুরুদ্দিন আহমেদ, আইন সচিব আব্দুল হান্নান চৌধুরী। এই 11 জন দায়িত্বে ছিল। এবার আমরা দেখব মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ। রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্বে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। অর্থ ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম মনসুর আলী। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মুশতাক আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এইচ.এম. কামারুজ্জামান। যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ আব্দুল আজিজ। খাদ্য, কৃষি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ফণী মজুমদার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আব্দুস সামাদ আজাদ।
স্বাস্থ্য, শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে জহুর আহমেদ চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে এম ইউসুফ আলী। এই শেষের 5 জনকে 1971 সালের ডিসেম্বর মাসে নতুন রূপে দায়িত্ব দেওয়া হলে মন্ত্রী পরিষদের মোট সদস্য সংখ্যা দাঁড়ায় 11 জন।